ইন্ডাস্ট্রি হিট প্রিয়তমার আজ ১ বছর পূর্ণ হলো। বাংলা সিনেমার ইতিহাসে মাইলফলক সৃষ্টিকারী অল টাইম ব্লকবাস্টার প্রিয়তমা পূর্ণ করল ১ বছর। সিনেমার প্রযোজক আরশাদ আদনান ও পরিচালক হিমেল আশরাফের অনবদ্য সৃষ্টি এই সিনেমাটি যুগ যুগ ধরে প্রেরণা দিয়ে যাবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে। প্রিয়তমা যেসব রেকর্ড করেছিল, ৪১+ কোটি গ্রস কালেকশন দিয়েছিল এই সিনেমাটি। ইউটিউবে গ্লোবাল ট্রেন্ডিংয়ে প্রিয়তমার গান ৩৫ নম্বর অবস্থান দখল করেছিল। কম সময়ে প্রিয়তমার গান ১০০ মিলিয়ন পার করেছিল। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে প্রশংসিত সিনেমার পোস্টার প্রিয়তমারই। মাত্র ৪০ ঘন্টায় ১ কোটি, আর প্রথম ১৮ দিনই ৫ কোটি প্লাস স্ট্রিমিং। দেশের ওটিটি ইতিহাসে এমন কখনো হয়নি ২০২৩ সাল পর্যন্ত। সবচেয়ে বেশি ওয়ান ডে ওপেনিং প্রিয়তমার দখলেই ছিল। বাংলা চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বেশি প্রদর্শিত হওয়া সিনেমা প্রিয়তমা। আমেরিকা টানা ৬ষ্ঠ সপ্তাহ বেশি বাংলাদেশি সিনেমা চলেছে। প্রিয়তমা মুক্তির আগে শতাধিক হলে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ টেবিল কালেকশন ছিল। ঢাকার মধুমিতা, যশোরে মণিহারের রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি। ২০০৩ মধুমিতায় সর্বকালের সেরা টিকিট বিক্রি প্রিয়তমার সিনেমার। দর্শকের চাপ সামাল দিতে না পেরে স্টার সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ হলিউডের সিনেমা নামিয়ে প্রিয়তমার দ্বিগুণ শো বাড়িয়েছে। এবং বগুড়ার মধুবন সিনেপ্লেক্সের এক্সট্রা শো রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত চালানো হয়েছিল। অন্তরা সিনেমা হল, নালিতাবাড়ি ঈদেও সিনেমা হলটি বন্ধ ছিল। প্রিয়তমার ব্যবসা দেখে ঈদের ৫ দিন পর প্রিয়তমা সিনেমা দিয়ে হল খুলেছেন। প্রিয়তমার প্রতিটি গান ফেসবুকে, ইউটিউবে ট্রেন্ডিং। সবচেয়ে বেশি ওয়ান ডে ওপেনিং প্রিয়তমার দখলে ২০২৩ সাল পর্যন্ত ছিল। সবচেয়ে বেশি ডিজিটাল রাইটস পেয়েছিল প্রিয়তমা। উত্তর আমেরিকায় তৃতীয় আয়কারী বাংলাদেশি চলচ্চিত্র প্রিয়তমা। মধুমিতা সিনেমা হলের ৩৫ বছরের রেকর্ড ভেঙেছিল শাকিব খানের প্রিয়তমা। বাংলা সিনেমার নতুন এক ইতিহাস প্রিয়তমা।